হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি এক্সামের জন্য। যেমন আরও বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেল, এনটিপিসি, গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় প্রতিটি শিফটে, প্রিভিয়াস ইয়ারের প্রতিটি শিফটে এই চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক আসছে রেলের, এনটিপিসি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। তো কি চ্যাপ্টার, চলো আমরা শুরু করে দেই। বলছে নাম্বার অফ ফ্যাক্টরস। ফ্যাক্টরস কি আমরা অনেকেই জানি যে গুণনীয়ক বা উৎপাদক, যেটাকে বলে কি বলে, উৎপাদক। উৎপাদক উৎপাদক কোনগুলো সেই সম্পর্কে আমরা আজকে জানবো এবং কিভাবে কোনো সংখ্যার উৎপাদক বের করে সেটাও আমরা শিখব। তো বলছে গুণনীয়ক হলো এমন একটি ধনাত্মক সংখ্যা যা দিয়ে কোনো সংখ্যা ভাগ যায়। মানে কি, সাপোজ আমি যদি বলি আট, আটের গুণনীয়ক কোনগুলো, মানে আট ভাগ যায় যে সংখ্যাগুলো, এক, দুই, চার, আট নিজেও হতে পারে। তার মানে কি, এই যে সংখ্যাগুলো দিয়ে আট ভাগ যায়, এই সংখ্যাগুলো হচ্ছে আটের গুণনীয়ক। বোঝা গেল, বা ফ্যাক্টর বলা হয়। নেক্সট চলো দেখি কি বলছে। 2 নম্বর পয়েন্ট, প্রতিটি সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক। মানে প্রত্যেকটা সংখ্যার এক সাধারণ গুণনীয়ক, মানে তুমি যে সংখ্যারই গুণনীয়ক বের করো না কেন, সে 2-এর বের করো, 3-এর বের করো, 4-এর বের করো, 5-এর, যারই বের করো না কেন, এক হচ্ছে ওদের সাধারণ গুণনীয়ক। 3, প্রতিটি স্বাভাবিক সংখ্যাই সেই সংখ্যার ফ্যাক্টর। ওই যে বললাম একটু আগে, দেখো 8 ওই সংখ্যার উৎপাদক, বা 2-এর উৎপাদক 2, 3-এর 3, 4-এর 4, যে সংখ্যারই উৎপাদক বের করতে বলুক না কেন, ওই যে সংখ্যাটা নিজেই একটা সেই সংখ্যার ফ্যাক্টর। 4, এক বাদ দিয়ে প্রতিটি স্বাভাবিক সংখ্যার মিনিমাম, মানে অন্তত পক্ষে দুটো করে ফ্যাক্টর রয়েছে, শুধু এক বাদ দিয়ে। যে সংখ্যারই করো না কেন, যেমন 2-এর যদি করো, 2-এর ক্ষেত্রে এক আছে, 2 আছে, ভাগ যায় 1 আর 2 দিয়ে। 3-এর ক্ষেত্রে তাই 1, 3। বোঝা গেল, ক্লিয়ার? দুটো করে উৎপাদক রয়েছে। তো চলো এবার আমরা উৎপাদক কিভাবে বের করে একটু দেখে নিই আগে। উৎপাদক কিভাবে বের করে, দেখো আমি যদি তোমাদেরকে বলি, এই যে 24-এর কয়টি উৎপাদক রয়েছে, উৎপাদক সংখ্যা বের করা, কোনো একটা সংখ্যার উৎপাদক সংখ্যা কিভাবে বের করবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 24-এর উৎপাদক সংখ্যা, 24-এর উৎপাদক সংখ্যা কোনগুলো, দেখো আমরা প্রথমত আগে 24 ভাগ যায় তাহলে কোন কোন সংখ্যা দিয়ে সেগুলো আগে খুঁজবো। তো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 12 দিয়ে যায় এবং 24 দিয়ে যায়। কয়টা হলো উৎপাদক সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে মোট উৎপাদক সংখ্যা যদি পরীক্ষায় আসে কতগুলো, তাহলে এখানে অ্যান্সার হবে 8। তো তোমাকে 24 দিয়েছে জন্য তুমি এভাবে বের করতে পারলে, কিন্তু তোমাকে যখন বড় সংখ্যা দেবে, বড় সংখ্যা দিতে পারে 2160, তখন তুমি কিভাবে বের করবে? আর তো এই 2160-এর তো এইভাবে বের করা সম্ভব না। সম্ভব কি? তখন আমাদের এভাবে বের করা সম্ভব না। তাই আমরা আজকে দেখে নেব কিভাবে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে বের করতে পারি। তার আগে একটু দেখে নাও। বলছে 24-এর যে 24 একে 24, 24 2 48, 3 24 72, মানে 24-এর যে নামতাটা যদি আমরা পড়ি, মানে 24 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যায়, 24 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যায় সেই সংখ্যাগুলোকে বলা হবে ওই সংখ্যাটার গুণিতক। এইটা হচ্ছে গুণিতক। ক্লিয়ার? গুণিতক কি? গুণিতক মানে হচ্ছে যে কোনোটা সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলো কোনোটা সংখ্যা দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যায় সেটা হচ্ছে গুণিতক। যেমন যদি বলে 3-এর গুণিতক, 3 1 3, 3 2 6, 3 4 12, 3 5 15, 3 6 18, এগুলো গুণিতক। তাহলে এবার আমরা 24-এর গুণনীয়ক, তো একটু আগে গুণনীয়ক তো দেখিয়ে দেয়। গুণনীয়ক মানে ঠিক তার উল্টোটা,
যে এই যে 24 যে সংখ্যাটা দিয়ে ভাগ যায়, 24 যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় ওগুলো তার হচ্ছে গুণনীয়ক। তাই আমি তোমাদের দেখো করালাম যে 24-এর গুণনীয়ক কোনগুলো। এই যে 24-এর গুণনীয়ক কয়টা, দেখো এখানে এগুলো গণ, এখানে 8টা আছে, তাহলে 8টা। বোঝা গেল? ক্লিয়ার? তো আমাদের এভাবে করলে হবে না, আমাদের শর্ট ট্রিক্সের মধ্যে দিয়ে করতে হবে। তো চলো আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। দেখো এখানেই দেওয়া আছে শর্টকাট ফর্মুলা। 24-এর কয়টি উৎপাদক, কিভাবে শর্টকাট ফর্মুলা দেওয়া আছে। শর্টকাট ফর্মুলা মানে হচ্ছে পাওয়ার প্লাস 1, তো নাম্বার অফ ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক সংখ্যা, পাওয়ার প্লাস 1 গুণন চিহ্ন, এখানে গুণন হবে পাওয়ার প্লাস 1 ডট ডট মানে কন্টিনিউ, পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 1। কিভাবে পাওয়ার প্লাস 1 করব? তো আগে আমরা 24-এর উৎপাদকগুলো বের করব কি কি। 2 দিয়ে ভাগ 12, 2 দিয়ে ভাগ 6, 2 দিয়ে ভাগ 3, এগুলো হচ্ছে ওর উৎপাদক সংখ্যাগুলো। তো চলো আমরা 2 কয়টা আছে, 2 এর মাথায় লিখবো 3টা, আর এখানে গুণন চিহ্ন, 3 এর মাথায় 1টা। এবার বলছে উৎপাদক সংখ্যা কিভাবে বের করব, নাম্বার অফ ফ্যাক্টর, পাওয়ার প্লাস 1, পাওয়ার মানে কি এই যে 3, তো নাম্বার অফ ফ্যাক্টর যদি আমরা বের করি, উৎপাদক সংখ্যা বের করতে গেলে ওই যে পাওয়ার 3 প্লাস 1 গুণন পাওয়ার প্লাস 1 মানে আবার পরের সংখ্যাটা পাওয়ার কটা, 1, 1 প্লাস 1, তো কয়টা হলো 4 গুণন 2 হয়ে গেল 8টা, মানে এই যে 4 আর এই যে 1 1 2 মানে 8টা। দেখো এই যে 8টা আমরা যে বের করলাম এখানে, সে 8টা কিভাবে আমাদের শর্টকাট ট্রিক্সের মাধ্যমে বের হয়ে গেল। কিছু না, পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 1 করে দেবে, তাহলে তুমি উৎপাদক সংখ্যা বের করতে পারবে। ক্লিয়ার বলো এটা হ্যাঁ কি না? আচ্ছা, যদি তোমাদের এটা ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা তাহলে নেক্সট যে নিয়ম সেখানে যাব। আচ্ছা, এখানে তোমাদের আর একটা কোশ্চেন দেওয়া আছে, 72-এর মধ্যে কয়টি উৎপাদক রয়েছে। তো তোমরা যদি বুঝে থাকো, আমি যে কোশ্চেনটা তোমাদেরকে করালাম, যে উৎপাদক সংখ্যা বের করার যে নিয়মটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আর অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে। চলো নেক্সট বলছে 72-এর উৎপাদকগুলির সমষ্টি। তো 72-এর উৎপাদকগুলোর সমষ্টি আমরা কিভাবে বের করব দেখাচ্ছি। তো আমি যদি 72 লিখে, যে 72 লিখলাম, চলো উৎপাদকগুলো আগে বের করি। 36, 18, 9, 3, এগুলো উৎপাদক চলে আসলো। তো এবার আমরা কি করব, এই যে 2 কয়টা আছে, 2 আছে 3টা, তো চলো 2 এর মাথায় আমি 3টা লিখলাম, ভালো করে লক্ষ্য করো, গুণন 3 কয়টা, 2টা, 3 এর মাথায় আমি 2টা লিখলাম। তো বেসিক নিয়মটা আগে শিখে নিচ্ছি কিভাবে উৎপাদকগুলির সমষ্টি মানে যোগফল বের করে। তো এখানে 2 এর মাথায় 3টা, তাহলে আমরা এবার লিখবো যেটা 2 0, 2 0 সমষ্টি 2 1 সমষ্টি 2 2 সমষ্টি 2 3। 2 এর কাজ কমপ্লিট। 2 0 থেকে শুরু করে 2 3 পর্যন্ত পাওয়ার লিখবো, করার পরে এবার 3 গুলো লিখবো, এটার সঙ্গে কি হবে গুণন ছিল, এখানে গুণন 3 গুলো লিখবো। 3 কয়টা, 2টা, তাই 3 0 সেম 3 1 যোগ 3 স্কোয়ার, মানে 0 থেকে স্টার্ট করব, এই যে সংখ্যা পর্যন্ত পাওয়ার পর্যন্ত গিয়ে লিখতে থাকবো। তাহলে এখানে এবার যোগ করি আমরা, 2 0 মানে 2 হয়, যোগ 2 1 মানে 2, 2 0 মানে 1 হবে, কোনো সংখ্যার মাথায় 0 মানে 1, 2 0 মানে 1, 2 1 মানে 2 2, 2 এর স্কোয়ার মানে 4, আর 2 এর কিউব মানে 4 ব্র্যাকেট, 3 0 মানে 1 যোগ 3 1 মানে 3 যোগ, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, যোগ করো 2 আর 1 3, 2 আর 1 3, 4 3 7 8 7 15 গুণন 3 আর 1 4, 9 4 13, তাহলে 15 গুণন 13 হচ্ছে 195, দেখো লেখা আছে 15 গুণন 13 195। এইটা হচ্ছে আমাদের ডিটেলস যে ফর্মুলাটা আমি শিখিয়ে দিলাম। ক্লিয়ার? দেখো 2 0 2 1 2 স্কোয়ার 2 3 যোগ, এখানে গুণন 3 0 3 1 3 স্কোয়ার, যতক্ষণ চলতে থাকবে 0 থেকে পাওয়ার পর্যন্ত, তাদের গুণফল হচ্ছে আমাদের অ্যান্সার 195। যদি বলতো যে এই 72 উৎপাদকগুলির সমষ্টি কত, তাহলে অ্যান্সার হবে 195। আর উৎপাদক সংখ্যা তো বের করা শিখিয়ে দিলাম একটু আগেই। তো চলো এবার শর্টকাট আমরা কিভাবে করব, শর্টকাট ফর্মুলা দিয়ে সেটা দেখে নিচ্ছি। ক্লিয়ার? তো চলো
একটু দাঁড়াও, ঠিক করে নিচ্ছি আমি। তো এখানে বলা আছে শর্টকাট ফর্মুলা আর মাইনাস ওয়ান, আর না এখানে আর এন হবে, আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এন কি বুঝিয়ে দিচ্ছি। আর তাহলে আমরা কোন এই সংখ্যাটারই বের 72টি বের করব। প্রথমত উৎপাদকগুলো বের করি। 2-এর কি উৎপাদক তো বের করাই আছে, কয়টা করে আছে লিখবো, 3-এর স্কোয়ার। 2-এর ছিল 3টা আর 3-এর ছিল 2টো স্কোয়ার। এবার আমরা এখান থেকে বের করব তোমার হচ্ছে সমষ্টি, সাম অফ ফ্যাক্টর। কিভাবে করব দেখো, ভালো করে লক্ষ্য করবে। আর মানে কি, আর মানে সংখ্যাটাই লিখবে, আর মানে সংখ্যাটাকে লিখবে। আচ্ছা, এন মানে কি, এন মানে পাওয়ার যতগুলো থাকবে সেটাকে একটা বাড়িয়ে দিবে, মানে 3টা আছে 2-এ তাই 4টা লিখবো। মাইনাস ওয়ান, ওই যে একটা বাড়িয়ে দিলাম তাই মাইনাস ওয়ান করে দিলাম। ক্লিয়ার? যেহেতু আমরা ওই একটা বাড়িয়ে দিয়ে মাইনাস ওয়ান করলাম, সঙ্গে সঙ্গে আবার ওই সংখ্যাটাই মাইনাস ওয়ান করবো। ক্লিয়ার? গুণন আরও আছে, যেহেতু আমার যতক্ষণ থাকবে ততক্ষণ। আবার একটা সংখ্যা 3, তাই করব 3। তাহলে 3-এর স্কোয়ারকে এক ঘর বাড়িয়ে দিলে কত হবে, 3টা হবে। মাইনাস ওয়ান, যেহেতু এক ঘর বাড়িয়ে দিলাম, একটা 3 বেশি নিলাম, মাইনাস ওয়ান করলাম, তাই আমাকে সঙ্গে সঙ্গে নিচেও 3 মাইনাস ওয়ান করতে হবে। ক্লিয়ার? চলো করি। 2-এর 4 মানে কি, 2 দুনো 4, 4 দুনো 8 দুনো 16, 16 মাইনাস ওয়ান, 16 মাইনাস ওয়ান বাই 2-এর থেকে 1 গেলে 1 গুণন 27 মাইনাস ওয়ান বাই 3-এর থেকে 1 গেলে 2। তো চলো 16 মাইনাস ওয়ান কত হবে, 15 গুণন দেখো এটা 26/2। তো 26 দিয়ে 2কে কাটলে কত, 13 হবে। অর্থাৎ 15 গুণন 13, 15-13 গুণন করলে 195। এই যে চলে আসলো আমার সাম অফ ফ্যাক্টর কার, 72-এর। বোঝা গেল? তো শর্টকাট ফর্মুলা দিয়েই করবে। তো আমি একটা সংখ্যা দিচ্ছি, তাহলে এর বের করে দেখাও কত হবে সাম অফ ফ্যাক্টর। 24 এর সাম অফ ফ্যাক্টর কত হবে বের করে দেখাও, কমেন্টে জানিয়ে দাও। 24 এর সাম অফ ফ্যাক্টর কত হবে আমাকে বের করে কমেন্টে জানিয়ে দাও। চলো নেক্সট কি বলছে, প্রোডাক্ট অফ ফ্যাক্টর। তো প্রোডাক্ট অফ ফ্যাক্টর কিভাবে বের করে আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা আছে যে উৎপাদকগুলির অনন্যকগুলির সমষ্টি। তো চলো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। তো প্রোডাক্ট অফ ফ্যাক্টর, কোনো সংখ্যার যদি আমরা উৎপাদকগুলির গুণফল বের করি, কিছু না, n/2 মানে কি, n/2 মানে হচ্ছে n মানে নাম্বারটা, তার পাওয়ার হবে NOF মানে ওই সংখ্যাটার নাম্বার অফ ফ্যাক্টর, মোট কতগুলো উৎপাদক যেভাবে আমরা প্রথমে বের করলাম বাই 2। চলো একটা সংখ্যা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো তোমাকে দেওয়া হলো 24, 24 দিয়ে বলা হলো এর উৎপাদকগুলির গুণফল, 24 দিয়ে বলা হলো এর উৎপাদকগুলির গুণফল কত বের করো। চলো করব। তো 24-এর আগে আমরা উৎপাদক বের করব, 2, 12, 2, 6, 2, 3। এবার আমরা কি করব, নাম্বার অফ ফ্যাক্টর বের করব। তো নাম্বার অফ ফ্যাক্টরের নিয়ম কি, নাম্বার অফ ফ্যাক্টরের নিয়ম হচ্ছে যতগুলো থাকবে 2-এর 3টা আর 3-এর 1টা। কি করতে হয়, নাম্বার অফ ফ্যাক্টর মানে হচ্ছে একটা করে বাড়িয়ে দিতে হবে, পাওয়ার প্লাস 1, তাহলে 3 আর 1-এ 4 গুণন পাওয়ার মানে 1 প্লাস 1 2। নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 8টা। ক্লিয়ার এতটুকু? তো 8টা যদি নাম্বার অফ ফ্যাক্টর হয়, তো আমাদের নিয়ম কি গুণফল বের করার, গুণফল বের করার নিয়ম হচ্ছে নাম্বার বাই নাম্বার অফ ফ্যাক্টর বাই 2। নাম্বার কত, নাম্বার হচ্ছে 24, তাহলে 24 তার নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 8 বাই 2, অর্থাৎ 4 2 8, তার মানে 24 4। এটাই হচ্ছে উৎপাদকগুলির গুণফল। বোঝা গেল? ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের উৎপাদকগুলির গুণফল। কিভাবে এই গুণফলটা 4 আসে আমি দেখিয়ে দিচ্ছি। আর কেনই বা টোটাল ফ্যাক্টরের হাফ হয়ে যাচ্ছে, নাম্বার অফ ফ্যাক্টর বাই 2 মানে কি, যতগুলো ফ্যাক্টর তার অর্ধেক হয়ে যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি 24-এর আমি গুণনীয়কগুলো বের করব কি কি হবে। তো 24-এর গুণনীয়কগুলো বের করতে গেলে আমাকে দেখতে হবে যে 1 হবে, হ্যাঁ কি না, আর কি কি হবে, 2 হবে, আর কি 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে, আর 24 হবে। লক্ষ্য করো মোট যে ফ্যাক্টরগুলোর কেন অর্ধেক হয়ে যাচ্ছে, আমরা এমন দুটো সংখ্যা এখান থেকে গুণ করব যাদের গুণফল 24। তাই তো বলছি মোট কতগুলো গুণফল, উৎপাদকগুলির গুণফল। দেখো 24 1-এ 24, দুটো মিলে একটা হয়ে গেল, ফ্যাক্টর পেয়ে গেলাম। আবার 2 দিয়ে দেখো 24 12, 12 2-এ 24, 2টা পেয়ে গেলাম। 3 দিয়ে দেখো 3 8-এ 24, 3টা পেয়ে গেলাম। 4 দিয়ে দেখো 4 6 24, অর্থাৎ 4টা পেয়ে গেলাম। তার উৎপাদকগুলির গুণফল কি হবে, সংখ্যাটার মাথায় 4 হবে, তাহলে তাই হয়ে গেল। এই জন্য
মোট যতগুলো উৎপাদক হয় তার অর্ধেক হয়ে যায় উৎপাদকগুলির গুণফল। বোঝা গেল? ক্লিয়ার একদম। চলো নেক্সট বলছে উৎপাদকগুলির অনন্যকগুলির সমষ্টি। উৎপাদকগুলির অনন্যকগুলির সমষ্টি। চলো অনন্যকগুলির সমষ্টি বের করব। আমি দিলাম সেম ওই 24-এর উৎপাদকগুলি অনন্যকগুলির সমষ্টি বের করতে বললো। অনন্যকগুলির অনন্যকগুলির সমষ্টি কিভাবে বের করবো? তাহলে অনন্যকগুলির সমষ্টি চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের বলছে সাম অফ ফ্যাক্টর। সাম অফ ফ্যাক্টর মানে কি? সাম অফ ফ্যাক্টর মানে উৎপাদকগুলির যোগফল বাই নম্বর। তো চলো 24-এর আমরা অলরেডি উৎপাদক বের করছি। কতগুলো ছিল? এই 2-এর 3টা আর 3-এর 1টা। তো চলো এই সমান সমান আমরা সাম অফ ফ্যাক্টর। সাম অফ ফ্যাক্টরের নিয়ম একটু আগে শিখিয়েছিলাম। 2-এর পাওয়ার 1 ঘর বাড়িয়ে দাও, মানে 3টা ছিল হবে 4টা, -1 বাই 2 -1, এইটা একটা থাকবে। সেম গুণন চিহ্ন। গুণন চিহ্ন দিলে 3-এর পাওয়ার 1 মানে 1 ঘর বাড়িয়ে দাও, 3-এর স্কোয়ার -1 বাই 3-এর -1। এটা হচ্ছে উৎপাদকগুলির সমষ্টি ডিভাইডেড বাই নাম্বার। নাম্বার মানে কত? 24। নাম্বার মানে 24 নিজেই। তো চলো বের করি। 2-এর 4 মানে হচ্ছে তোমার 2-এর 4 মানে 2 2 4 আর 4 8 16। 16 -1 মানে হচ্ছে 15। 15 গুণন 2 3-এর স্কোয়ার মানে 9। 9-এর থেকে 1 গেলে হচ্ছে 8 বাই 2-এর থেকে 1 গেলে 1 গুণন 3-এর থেকে 1 গেলে 2 বাই 24। দেখো বাই 24 যদি আমার নিচে আছে, তো নিচে যদি থাকে, এর নিচে কিছু নেই মানে 1। আমরা যদি ভাগকে গুণন করে দেই, 24টা ভাগ অবস্থায় ভাগকে গুণন করে দিলে উল্টে যায়, নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে আসে। 2 দিয়ে 8কে কাটো হবে 4, 2 দিয়ে 8কে কাটলে হবে 4, 4 দিয়ে 24কে কাটো 4 6 24, তাহলে অ্যান্সার হবে 15 বাই 6, 3 5 15, 3 2 6, 5/2। এটা হচ্ছে উৎপাদকগুলির অনন্যগুলির সমষ্টি। তো এটা হচ্ছে আমাদের যে উৎপাদক, সেই উৎপাদক থেকে বের করার নিয়ম। দেখতেই পাচ্ছ, এবার আমরা বের করব যে কোনো একটা সংখ্যা তার কতগুলো জোড় উৎপাদক এবং কতগুলো বিজোড় উৎপাদক, সেটা আমরা বের করব। বোঝা গেল? ক্লিয়ার? তো জোড় আর বিজোড় কতগুলো এতক্ষণ আমরা বের করলাম, যে উৎপাদক সংখ্যা কত, উৎপাদকগুলির যোগফল কত, গুণফল কত, অনন্যকের যোগফল কত। এবার আমরা উৎপাদক সংখ্যার মধ্যে জোড় কতগুলো, বিজোড়। তো চলো আগে 12-র আমরা উৎপাদকগুলো বের করি। কি কি? 2 6 3 2। তো 2 কয়টা আসলো? দুটো। তার 2-এর স্কোয়ার। 3 কয়টা? একটা, 3-এর 1। তো প্রথমত আমরা জোড়টা বের করব, তারপরে আমরা বিজোড় বের করব। চলো, তো একটা বের করলে হলো। তো চলো আগে আমরা তোমার হচ্ছে জোড়টা বের করে নিচ্ছি। জোড়ের ক্ষেত্রে যে জোড় সংখ্যাটা যে থাকবে, উৎপাদক সংখ্যাটা, তার পাওয়ার যা আছে তাই লিখবো। 2 ইন্টু 3-এর বিজোড়ের পাওয়ারকে 1 ঘর বাড়িয়ে দেবো। বিজোড়ের পাওয়ার আছে 1, 3 আছে একটা, তাই 1 ঘর বাড়ালে হবে 2টা, 2 2 4টা। তার মানে এই যে 12 এর জোড় উৎপাদক সংখ্যা হচ্ছে 4টা। ক্লিয়ার? এবার যদি আমাকে বিজোড় বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করব? বিজোড়ের ক্ষেত্রে কিছুই না, শুধু বিজোড় উৎপাদকের সংখ্যাগুলোকে 1 ঘর বাড়িয়ে গুণ করতে হবে। তো 3-এর 1টা আছে, 3-এর 1কে 1 ঘর বাড়ালে হবে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। 4 আর 2 6টা। তো 12-র মোট উৎপাদক সংখ্যা 6টা। চলো বের করে দেখবো হ্যাঁ কি না। তাহলে 2-এর স্কোয়ার। তাহলে আমরা জানি যে উৎপাদক সংখ্যা বের করার নিয়ম পাওয়ার প্লাস 1। তো 2-এর স্কোয়ার মানে 2 আর 1 হচ্ছে 3 হবে, গুণন 1 আর 1 হচ্ছে 2, তাই 3 গুণ 6টা। দেখো 6টা হলো। 6টার মধ্যে জোড় কয়টা? একটা। বিজোড় কয়টা? জোড় কয়টা? 4টা। আর বিজোড় কয়টা? একটা। তো এটাই ছিল আজকের আমাদের মোট উৎপাদক সংখ্যা যে বের করার নিয়ম, এবং তাদের গুণফল, উৎপাদকগুলির গুণফল, সমষ্টি, অনন্যকের যোগফল এবং জোড় উৎপাদক কত, বিজোড় উৎপাদক কত। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, আবারও বলছি, এই যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষা, এনটিপিসি, গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আবার আমরা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো।